তো আর্জেন্টিনা নিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আছে। তো প্রথমে যে কোয়েশ্চেনটা আসবে সেটা হচ্ছে গিয়ে ডিফেন্স নিয়ে, এবং ডিফেন্ডের কোয়েশ্চেনটা সবার আগে যাচ্ছে গিয়ে ওতামেন্দির কাছে। কেন ওতামেন্দির কাছে যাচ্ছে? কারণ ইকুয়েডরের ম্যাচে আর্জেন্টিনার ইরোর ছিল মোটামুটি দুইটা, একটা হচ্ছে গিয়ে রেড কার্ড কনসিড করাটা, এবং দ্বিতীয় হচ্ছে যে পেনাল্টি কনসিড করাটা। যে পেনাল্টি থেকে কিন্তু আর্জেন্টিনা গোলটা কনসিড করে এবং ইকুয়েডর ম্যাচটা জিতে। রেড কার্ড যখন কনসিড করে সেখানে কিন্তু ফলটা পুরোপুরি ওতামেন্দির ছিল না, ফলটা ছিল বালের দিকে। এই বালের দিকে কিন্তু ইকুয়েডর ম্যাচে খুব একটা খারাপ খেলা নেই, বাট সে যখন ডুয়েলসটা হারে তখনই কিন্তু মানে একটা ডেডলি সিচুয়েশন ক্রিয়েট হয়। সেই সিচুয়েশনটা ওতামেন্দি ঠিকমতো ট্যাকল করতে পারে নাই। সে ইকুয়েডরের ভ্যালেন্সিয়াকে পিছন থেকে একটা রাফ মানে পুশ করে, যে পুশের কারণে সে আসলে ড্যাব দেয় এবং এখান থেকে কিন্তু ফাউল করে, কিন্তু সে ফাউল করে, এবং সেখান থেকে কিন্তু ওতামেন্দি আসলে রেড কার্ডটা খায়, এবং ওতামেন্দি রেড কার্ড খাওয়ার পর থেকে কিন্তু আর্জেন্টিনা পুরোপুরি ব্যাকফুটে চলে যায়। এখন ওতামেন্দিকে কেন স্কালোনি বারবার খেলাইতেছে এটা নিয়ে আমি আগে একবার বলছি। কারণ হচ্ছে ইউরোপে যে আর্জেন্টাইন ডিফেন্ডাররা খেলে তাদের মধ্যে ওতামেন্দি কিন্তু সবচেয়ে বেশি এরিয়াল ডুয়েলস জিতে। এখন এই এরিয়াল ডুয়েল জেতার জন্যই কিন্তু স্কালোনি ওতামেন্দিকে বেশি পছন্দ করে। এখন কেন এই এরিয়াল ডুয়েল জেতা স্কালোনির জন্য বেশি ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে স্কালোনি যখন লিডে থাকে তখন সে চেষ্টা করে লো ব্লকে ডিফেন্সিভ মোডে খেলে। লো ব্লকে যখন খেলে তখন অপোনেন্ট কি করে, তখন অপোনেন্ট বেশি বেশি ক্রস খেলে এবং সেট পিস থেকে বল বক্সে ফেলে এরিয়ালি। তখন হচ্ছে কি অনেক এরিয়ালস ডুয়েল জিততে হয়, এবং যেই লং বলগুলো আসে সেগুলো কিন্তু ক্লিয়ার করতে হয়। এর জন্য যেই প্লেয়ার ডিফেন্ডারটা এরিয়ালি ভালো তাকেই কিন্তু কোচ নর্মালি প্রিফার করবে। এই রিজনেই ওতামেন্দিকে মূলত স্কালোনি বারবার টিমে ডাকে। এখন ওতামেন্দিকে যদি রিপ্লেস করতে হয় তাহলে এমন কাউকে দিয়ে রিপ্লেস করতে হবে যে এরিয়ালি ওতামেন্দির থেকেও বেটার পারফরমেন্স করতেছে। এখানে এখানে আর্জেন্টিনার জন্য যেটা নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে যে রোমেরো বাদে আর কেউ কিন্তু এরিয়ালি এতটা ভালো করতে পারে না সেটা। এবং রোমেরোর যেই বেস্ট পার্টনার যে হইতে পারতো লিসান্দ্রো মার্টিনেজ, সে কিন্তু তার হাইটের জন্য এরিয়াল জুয়েল জেতার জন্য কিন্তু বেস্ট অপশন না। এছাড়া বালেরদি বলি কিংবা সেনেসি বলি কিংবা আদার্স যারা আছে তারা কিন্তু এরিয়ালি এতটা ডুয়েলস জিতে না ওতামেন্দি যেভাবে এরিয়াল ডুয়েলস জিতে। তারপরে কোয়েশ্চেনটা আসে হচ্ছে কি আর্জেন্টিনার ফুল ব্যাকদের নিয়ে।